আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমা একটি মহৎ গুণ। এই ক্ষমা তথা ফরগিভনেস মানব চরিত্রের যত সুন্দরতম দিক আছে এর মধ্যে অন্যতম একটি দিক। সবাই আসলে ক্ষমা করতে জানে না। যাদের হৃদয় আকাশের মতো বিস্তৃত, সাগরের মতো বিশাল, শুধু তারাই জানে অন্যকে ক্ষমা করে দিতে। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। কেউ যদি অন্য কাউকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। তার মানে আপনি কাউকে ক্ষমা করলে এতে আপনার কোনো ক্ষতি নেই, বরং আপনি লাভবান হচ্ছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে আপনার সম্মান বাড়িয়ে দিচ্ছে, আল্লাহর কাছেও আপনি সম্মানিত হচ্ছেন। পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে নিজেকে ক্ষমাশীল হতে হয়। আমরা অনেকে আমাদের কৃত পাপ কর্মের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে চাই না। এটা কিন্তু ঠিক না। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা সহনশীল হও, যদি তোমরা ক্ষমাশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। এজন্য নিজেরা যদি নিজেদেরকে আমরা ক্ষমা করতে শিখি, শুধুমাত্র তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের এক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম। এর মানে হচ্ছে তোমরা একে অপরের প্রতি মেহেরবান হও, ফলে আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান হবে। তোমরা একে অপরকে ক্ষমা করো, ফলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কদরের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে একটি স্পেশাল দোয়া করতে বলেছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন, ক্ষমা করে দিতে পছন্দ করেন, এবং কেউ যদি অন্যকে ক্ষমা করে দেয় তাকেও আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের দিকে যদি আমরা তাকাই, তার বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি, তাহলে দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। নানা সময়ে নানা প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি এগুলো মনে না রেখে তাদেরকে অবলীলায় ক্ষমা করে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত আদায় করতেন, তিনি যখন রুকুতে যেতেন কিংবা সিজদায় যেতেন, তার বংশের লোকেরা, কুরাইশের লোকেরা কিংবা কাফির মুশরিকেরা বিশ্বনবী যখন রুকুতে থাকতেন, তার পিঠের উপরে, তার কাঁধের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সরিয়ে তিনি সালাত আদায় করতেন। এরপরে তিনি কারো বিরুদ্ধে কোনো বিচার তিনি দাবি করেননি বা মনের মধ্যে কোনো ক্ষোভ রাখেননি। যারাই এমনটি করেছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মক্কা থেকে তায়েফ প্রায় 80 কিলোমিটার দূরে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড় পর্বত পাড়ি দিয়ে তায়েফে গিয়েছিলেন শুধুমাত্র কেবলমাত্র তাদের কাছে হকের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তার বিপরীতে তায়েফের লোকেরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার উপর অত্যাচার করেছিল, এবং সেটা ছিল নির্মম অত্যাচার। তাকে রক্তাক্ত করা হয়েছে, তিনটি জায়গায় তাকে আহত করা হয়েছে। বিশ্বনবীর সারা দেহ বেয়ে রক্ত ঝরেছে। হামালাতুল জিবাল, পাহাড়পর্বতী ফেরেশতারা এসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আমরা দুই পাশের গিরিপথ আর পাহাড়গুলোকে চাপা দিয়ে পুরো তায়েফের জনপদকে ধূলিসাৎ করে দিই। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? তারা হয়তো ঈমান আনেনি, কিন্তু তাদের নিউ জেনারেশন, তাদের যে আপকামিং জেনারেশন আছে, তারা হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমান আনবে। আমি তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিলাম। এভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে তার শত্রুদেরকে ক্ষমা করে দিতেন। সবশেষে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি, তার মাতৃভূমি ছেড়ে মদিনাতে মাইগ্রেট করতে, হিজরত করতে বাধ্য হলেন। 10 বছর যখন তিনি মদিনায় অবস্থান করলেন এবং বিষ্ণুবীর যখন একটা শক্তিশালী অবস্থা তৈরি হলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। আল্লাহ তাকে মক্কা বিজয় করার তৌফিক দিলেন, মক্কা বিজিত হলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আগমন করলেন, তখন মক্কা জয়লাভ করে তিনি মক্কাতে জেনোসাইড করেননি, হত্যাযজ্ঞ চালাননি, গণহত্যা চালাননি। তিনি তখনও মক্কাবাসীদের সব অত্যাচার অনাচার ভুলে গিয়ে
মক্কাবাসীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ইতিহাসে এই বিজয়টাকে ফাতহে মক্কা বা মক্কা বিজয় নামে খুব বেশি পরিচিত। বিষ্ণু ইসলাম মক্কাবাসীদের দিকে উদ্দেশ্য করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। তোমাদের উপর আজকে আমার প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতা নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। কতটা বিশাল মনের অধিকারী হলে, কতটা বড় মনের অধিকারী হলে, কতটা চমৎকার পার্সোনালিটি হলে, ব্যক্তিত্ব হলে একজন মানুষ এত অত্যাচার অনাচার সহ্য করার পরেও অবলীলায় শত্রুদেরকে ক্ষমা করে দিতে পারে। মক্কা বিজয়ের এই ক্ষমার ঘোষণাটি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে নন মুসলিম হিস্ট্রিয়ান যারা আছে তারা বিশ্বনবীর এই ক্ষমার ঘোষণাতে অবাক হয়েছে এবং তারা বলতে বাধ্য হয়েছে এক পর্যায়ে যে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. অর্থাৎ গোটা বিশ্ব ইতিহাসে ক্ষমার এরকম নমুনা কেউ দেখাতে পারেনি যেটা দেখিয়েছে মুহাম্মদ, যখন তার সব শত্রুরা তার পায়ের কাছে পড়ে আছে আর ওই সময় তিনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও সবাইকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় সুধী, প্রকৃত ক্ষমা তো সেটা যখন আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, যখন আপনি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, তখন আপনি শাস্তি না দিয়ে, প্রতিশোধ না দিয়ে যদি ক্ষমা করে দেন, সেটাই হচ্ছে আসল ক্ষমা। আর বিষ্ণু ইসলাম এরকম চমৎকার ক্ষমার উপমা তিনি গোটা বিশ্ববাসীর জন্য স্থাপন করেছেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না, বরং আমরা রাগের বিপরীতে রিঅ্যাক্ট করতে চাই, আমরা রাগের ঝাল মেটাতে চাই। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খুব বেশি পছন্দ করেন যারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ওই বান্দাকে খুব পছন্দ করে যারা রাগকে হজম করতে পারে। আমরা রাগ হজম করতে পারি না, আমরা রাগ ঝাড়তে চাই, আমরা রাগের ঝাল মেটাতে চাই। কিন্তু যখনই আপনি নিজের রাগের উপর একটা নিয়ন্ত্রণ আনতে পারবেন, অন্যকে ক্ষমা করে দিতে পারবেন, তখনই আপনি মুহসিন বান্দাদের মতো ক্ষমাশীল হতে পারবেন এবং মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাদেরকেই পছন্দ করে যারা সব সময় ক্ষমা করে দেয়। সম্মানিত সুধী, রাগ, ক্ষোভ এবং হিংসা এগুলো মানুষের ভেতরটাকে নষ্ট করে দেয়, ভেতরটাকে কালো করে দেয়। এজন্য রাগ, ক্ষোভ, হিংসাকে যদি আমরা ছেড়ে ফেলতে পারি, তাহলেই আমরা অনন্য মানুষ হয়ে উঠবো একজন সমর্পিত বান্দায়। এই রাগ, ক্ষোভগুলোকে যদি আমরা আমাদের ভেতরে পেলে পুষে বড় করতে থাকি, তাহলে এগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এগুলো আমাদেরকে ভালো কাজ করতে দিবে না। এবং ধীরে ধীরে এই ক্ষোভ, এই রাগ, এই হিংসা, এই প্রতিশোধ নেওয়ার মানসিকতা ভেতর থেকে আপনাকে জ্বালিয়ে শেষ করে দিবে। আপনি কোনো সমাজ কল্যাণমূলক কাজে, স্রষ্টার কল্যাণে, মানবতার কল্যাণে কোনো কাজে আপনি নিমগ্ন হতে পারবেন না। আর যখনই আপনি ক্ষোভ, রাগ, হিংসাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে এগুলো ভুলে যে সবাইকে ক্ষমা করতে শিখবেন, তখনই আপনি অনন্য মানুষে রূপান্তরিত হবেন, তখনই আপনি সমর্পিত বান্দায় রূপান্তরিত হবেন। আমরা অনেক সময় অতীতকে ভুলতে পারি না, অতীতকে আমরা লালন করে বেড়াই। আপনি যদি সবসময় অতীত মনে রাখেন, আপনি ভবিষ্যতের দিকে যেতে পারবেন না। অতীতে হয়তো কারোর সাথে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কেউ হয়তো আপনার মনে কষ্ট দিয়েছে, কটু কথা বলেছে বা আপনার উপর অত্যাচার করেছে। আপনি যদি এই ক্ষোভ, এই রাগ, এই হিংসা আর প্রতিশোধ নেওয়ার দাবানল বা আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগিয়ে রাখেন, এটা আস্তে আস্তে আপনার হৃদয়টাকে ধ্বংস করে দিবে, এটা আপনাকে তাড়া করে বেড়াবে। আপনি ভবিষ্যতে যেতে পারবেন না, আপনি আপনার চমৎকার কাজগুলোতে ফোকাস করতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না। এজন্য অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলোকে ভুলে গিয়ে আপনি যদি ক্ষমা করতে শিখেন, তাহলে একটা ইনার কুল আপনি ভিতরে অনুভব করবেন, একটা স্বস্তি, একটা প্রশান্তি আপনি লাভ করতে পারবেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, উনি 259 জন ব্যক্তির উপর একটা জরিপ চালিয়েছিল এবং সে জরিপে তিনি দেখেছেন এই 259 জন ব্যক্তির মধ্যে থেকে যারা বেশি ক্ষমাশীল ছিল, যারা মানুষকে বেশি ক্ষমা করে দিতে পারত, খুব বেশি ইজি গোয়িং ছিল, তারা মানসিকভাবে খুব বেশি স্বস্তি ফিল করেছে, তাদের মানসিক সমস্যা খুবই কম ছিল। বোস্টনের ম্যাসাচুসেট জেনারেল হসপিটালের একজন মনোবিজ্ঞানী হার্বার্ট বানসন, একজন খুব বড় মাপের ফিজিশিয়ান, তার কথা আমরা শুনি। তিনিও তার এক গবেষণায় একটা রিসার্চ করে তার রিসার্চ ফাইন্ডিংসে তিনি সেখানে উল্লেখ করেছেন যে যারা তাদের হৃদয়ের ভিতরে ক্ষোভ,
হিংসা, অহংকার এবং প্রতিশোধ নেওয়ার মানসিকতা পোষণ করে রাখে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদের হার্ট অ্যাটাক করার সম্ভাবনা খুব বেশি, এবং তারা মানসিক একটা স্ট্রেসের মধ্যে দিয়ে অল দ্য টাইম লং তারা সময় কাটায়। এজন্য আপনি আপনার অন্তরের ক্ষোভগুলো যদি ছেড়ে ফেলতে পারেন, অতীতের কষ্টগুলো ভুলে যেয়ে আপনি সবাইকে যদি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি মনোদৈহিক প্রশান্তি অর্জন করতে পারবেন। আর এই মনোদৈহিক প্রশান্তি আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে বড় ধরনের নেয়ামত। আপনার অন্তরে যদি প্রশান্তি না থাকে, আপনি যদি স্বস্তি ফিল না করেন, তাহলে কোনো কিছুতেই আসলে আপনি ভালো ফিল করবেন না। তাই আসুন আমরা ক্ষমা করতে শিখি এবং এই প্রশান্তি অর্জন করি। সম্মানিত সুধী, শেষ করতে চাই একটি গল্প দিয়ে, হাদিস থেকে নেয়া একটি গল্প। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসেছিলেন। হঠাৎ করে বিশ্বনবী বললেন, ঠিক এই মুহূর্তে এমন একজন সাহাবী তোমাদের কাছে আগমন করবে যে জান্নাতি। সব সাহাবারা তো অবাক, কে হবে সেই সৌভাগ্যবান সাহাবা? কেউ ভেবেছিল হয়তো আবু বকর আসবে, কেউ ভেবেছে হয়তো ওমর আসবে, কিন্তু সবার ধারণাকে নস্যাৎ করে দিয়ে একদম সাধারণ আনসারী সাহাবী তখন আগমন করবে। সবাই হতবাক হলো। তারপরের দিনও ঠিকই একই ঘটনার পুনরাবৃত্তি। বিষ্ণু ইসলাম আবার সাহাবাদের সামনে বললেন যে এখন একজন সাহাবী এসে তোমাদের সামনে বসবে, সেই সাহাবী জান্নাতি। ওই দিনও সেই আনসারী সাহাবী আগমন করলো। তৃতীয় দিনও একই ঘটনা ঘটলো। বিষ্ণু বললেন একজন সাহাবী এখন আসবে, যে সাহাবী জান্নাতে যাবে। তৃতীয় দিনও সে আনসারী সাহাবী আগমন করলো। সব সাহাবারা হতবাক হলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি খুব বেশি হতবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, কি আছে ওই সাহাবীর মধ্যে, কি এমন বিশেষ গুণ আছে, স্পেশাল কোয়ালিটি তার মধ্যে আছে, যে কারণে বিষ্ণু ইসলাম তাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। তো ওই ঘটনার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই আনসারী সাহাবীর বাড়িতে একদিন গেলেন এবং যে বললেন, প্রিয় ভাই, আমার বাসায় কিছু সমস্যা চলছে, তাই আমি চাই তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে অবস্থান করতে, যদি তুমি রাজি হও। আনসারী সাহাবী বললেন, অবশ্যই, কেন নয়, আহলান ওয়া সাহলান, এ তো আমার সৌভাগ্য। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস 3 দিন ওই আনসারী সাহাবীর বাড়িতে অবস্থান করলেন এবং খুবই তীক্ষ্ণ দৃষ্টি তিনি রাখলেন এবং খেয়াল করতে লাগলেন যে কি ভার্চু তার মধ্যে আছে, কি স্পেশাল কোয়ালিটি আছে, কি আমল সে করে, যে আমলের বদৌলতে বিশ্বনবী 3 বার তাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। কিন্তু তিনি দেখতে পেলেন না, অ্যাজ ইউজুয়াল নামাজের সময় তিনি নামাজ পড়েন, রাতে ঘুমিয়ে যান, ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়েন, কোনো বিশেষ গুণ তিনি দেখতে পেলেন না, বিশেষ সৎকর্ম তিনি দেখতে পেলেন না। অবশেষে 3 দিন অতিবাহিত করে তিনি যখন বিদায় নেবেন, আনসারী সাহাবীর কাছে বললেন, আসলে প্রিয় ভাই, আমার বাড়িতে থাকার কোনো সমস্যা নেই, আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে এসেছি। বিশ্বনবী 3 বার 3টি মাজলিসে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমি জানতে এসেছি যে এমন কি বিশেষ আমল তুমি করো, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। তুমি যদি আমাকে একটু বলতে যে কি সৎকর্ম তুমি করো যে কারণে তুমি জান্নাতি। আনসারী সাহাবী বলল, আমার আসলে তেমন স্পেশাল কোনো সৎকর্ম নেই, কোনো বিশেষ আমল আমি করি না যে কারণে আমি এত সম্মানিত হব। তবে হ্যাঁ, একটি কাজ আমি করি, সেটি হচ্ছে আমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি সবাইকে ক্ষমা করে তারপরে ঘুমোতে যাই। কারো ব্যাপারে কোনো হিংসা, কোনো অহংকার, প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতা ইত্যাদি নিয়ে আমি ঘুমাই না। আমি আমার বেডে যখন যাই, সেখানে আমি অস্থিরতা নিয়ে যাই না, আমি হিংসা নিয়ে যাই না, আমি প্রতিশোধ নিয়ে যাই না, বরং সবাইকে ক্ষমা করে দিয়ে যার সাথে আমার যাই ঘটুক না কেন সবকিছু আমি ভুলে সবাইকে ক্ষমা করে তারপরে আমি বিছানায় ঘুমোতে যাই। হয়তো এই কারণে বিশ্বনবী আমাকে জান্নাতি বলতে পারে। সম্মানিত সুধী, এই হাদিস থেকে নেয়া গল্পটি থেকে শিক্ষা হচ্ছে, আমরাও যদি এই সাহাবীর মতো প্রতি রাতে সবাইকে ক্ষমা করে দিয়ে সবার প্রতি ভালোবাসা রেখে আমরা বিছানায় ঘুমাতে যাই, অতীতের সব বিষয়গুলো ভুলে গিয়ে আমরা যদি ক্ষমা করে বিছানায় যেতে পারি, ঘুমাতে পারি, তাহলে আমরাও সে সাহাবীর মতো নিঃসন্দেহে জান্নাতি মানুষ হতে পারবো। তাই সম্মানিত সুধী, আসুন ক্ষমার মতো এই চমৎকার গুণটি নিজেদের মধ্যে অনুশীলন করে আমরা পরিচ্ছন্ন আত্মার অধিকারী হই। আসুন আমরা সাদা মনের মানুষ হই আর অন্যকে ক্ষমা করতে শিখি। জীবন পরিক্রমার এই পথ চলায় ঘটে যাওয়া হয়ে যাওয়া নানা ধরনের ভুল ত্রুটিগুলো আসুন আমরা একে অপরকে পরস্পরকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।